লামিনের মোনাজাতের কাছেই হেরে গেছে আর্জেন্টিনা, হেরে গেছে লিওনেল মেসি। মহান সৃষ্টিকর্তার কৃপায় বিশ্বকাপের শিরোপা নিজের হাতে তুলে নিয়েছে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে এই দৃশ্যই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ম্যাচ শুরুর ঠিক আগে মাঠে দাঁড়িয়ে ২ হাত তুলে মোনাজাত করেন লামিন ইয়ামাল। আর শিরোপা নিশ্চিত হওয়ার পর সবার আগে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিবার ও দাদির অনুপ্রেরণায় প্রতিটি ম্যাচের আগে ও পরে দোয়া করার অভ্যাস করেছে এই স্প্যানিশ তারকা। নিজের মুসলিম পরিচয় ও বিশ্বাস নিয়েও তিনি সবসময় গর্বের সঙ্গে কথা বলেছেন। এরপর শুরু হয় ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন যেন শুরু থেকেই আর্জেন্টিনাকে নিজেদের ছন্দে খেলতে দেয়নি। পুরো ম্যাচে বলের দখল ছিল স্পেনের ৬৮%, যেখানে আর্জেন্টিনা বল পেয়েছে মাত্র ৩২%। স্পেন ২০টি শট নিয়ে ১১টি অন টার্গেটে রাখলেও নির্ধারিত সময়ে আর্জেন্টিনা একটি শটও অন টার্গেটে নিতে পারেনি। স্পেনের আক্রমণের নেতৃত্বে ছিলেন লামিন ইয়ামাল। তার দুর্দান্ত ড্রিবলিং বারবার আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে ফেলে। একটি অসাধারণ বাঁকানো ফ্রি কিকও নেন তিনি, যা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে স্পেনের একটি গোলও বাতিল হয় ভিআরের সিদ্ধান্তে। স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে বিপজ্জনক ফাউল করায় এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে বিপজ্জনক ফাউল করায় এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দল নিয়ে লড়তে হয় আর্জেন্টিনাকে। অবশেষে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নিকো উইলিয়ামসের দারুণ পাস থেকে ফেরান তোরেস দুর্দান্ত ভলিতে জড়িয়ে দেন জয়ের গোল। স্কোর লাইন তখন ১-০ গোলের ব্যবধান। আর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। যদিও এমিলিয়ানো মার্তিনেজ ১১টি অবিশ্বাস্য সেভ করে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হার থেকে বাঁচিয়েছেন, তবুও অধিনায়ক লিওনেল মেসিকে এদিন অনেকটা নিষ্প্রভ দেখিয়েছে স্পেনের শক্ত রক্ষণে। তবে এই ফাইনালের সবচেয়ে আলোচিত দৃশ্য শুধু ট্রফি জয় নয়, বরং লামিন ইয়ামালের মোনাজাত ও সিজদা। অনেকেই মনে করছেন লামিনের মোনাজাত বিশ্বকে মুগ্ধ করেছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।